নমস্কার, এখন দেখিয়ে দিচ্ছি আপনারা ডিবিটি লিঙ্ক কেমনভাবে করবেন এবং আপনার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে সেটা কি করে জানবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা গুগলে এসে লিখবেন এনপিসিআই, দিলে এই ওয়েবসাইটটা চলে আসবে, এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে, দিলে আপনারা লেফট সাইডে ক্লিক করবেন 3 ডটে। তারপরে আপনারা 2 নম্বর অপশানে ক্লিক করবেন কাস্টমারে, এবং এখানে একটু স্ক্রল করে লেখা যে আছে ভারত আধার সিডিং এনেবল, এখানে ক্লিক করবেন। সাইটটা একটু স্লো চলতে পারে, তো আপনারা 1-2 বার ট্রাই করবেন, দিলে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। এবারে প্রথমে দেখে নিন আপনাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে। আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করবেন। এবারে আপনারা আপনাদের আধার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দিবেন, এবং এই যে ক্যাপচাটা, এই ক্যাপচাটা এখানে দেখে দেখে লিখে দেবেন। দিয়ে আপনারা এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন, দিলে আপনাদের ফোনে একটা ওটিপি চলে আসবে, ওই ওটিপিটা এখানে দিয়ে দিবেন এবং এখানে কনফার্মে ক্লিক করবেন। দিলে আপনাদের এমনটা চলে আসবে আপনাদের আধার কার্ডের নম্বর, এবং এই যে লেখা আছে এখানে এনেবল ফর ডিবিটি, অর্থাৎ এখানে ডিবিটি লিঙ্ক আছে এবং কোন ব্যাংকে সেটা দেখাচ্ছে এবং আরও কিছু জিনিস দেখাচ্ছে। এবারে দেখিয়ে দিচ্ছে আপনারা ডিবিটি লিঙ্কটা কেমনভাবে করবেন। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন। তার জন্য আপনারা 2 নম্বরে থাকা যে অপশানটা আধার সিডিং ডিসিডিং, এখানে ক্লিক করবেন। দিলে আবারও এখানে কনফার্মে ক্লিক করবেন, দিলে আপনাদের সামনে এমনটা চলে আসবে। প্রথমে এখানে আপনাদের আধার কার্ডের নম্বরটা বসিয়ে দিবেন এবং এখানে লেখা আছে সিডিং এবং ডিসিডিং। তো আপনারা যদি লিঙ্ক করতে চান তাহলে সিডিংয়ে ক্লিক করবেন, আর আপনারা যদি আনলিঙ্ক করতে চান তো আপনারা ডিসিডিংয়ে ক্লিক করবেন, এবং আপনারা এখান থেকে ব্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন আপনাদের কোন ব্যাঙ্ক। তারপরে এখানে 3টা আবার অপশান চলে এসছে, সিডিং টাইপ, ফ্রেশ সিডিং। ফ্রেশ সিডিংয়ের অর্থ হচ্ছে আপনারা যদি কোনোদিন সিডিং করেননি, আপনারা যদি নতুন একদম সিডিং করছেন তো তখনের জন্য এটা। এবং দ্বিতীয়টা হচ্ছে সেম ব্যাঙ্ক উইথ আনাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ধরুন 2টো এসবিআইয়ের অ্যাকাউন্ট খোলা আছে, একটা আপনার বাড়ির কাছে এবং একটা ধরুন আপনি যেখানে কাজ করেন সেখানে। তো এবারে 2টো ব্যাঙ্ক হলেও 2টো শাখা আলাদা, তো তাই জন্য আপনি চাইছেন ধরুন বাড়িরটা থেকে আপনি যেখানে কাজ করেন ওখানে ডিবিটি লিঙ্কটা করবেন, তো সেক্ষেত্রে আপনি 2 নম্বরের অপশানটা সিলেক্ট করতে পারেন। এবং 3 নম্বরটা হচ্ছে ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আনাদার ব্যাঙ্ক। এটার মানে হচ্ছে আপনারা এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে করবেন, ধরুন আপনি এসবিআই থেকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কে করবেন সেক্ষেত্রে। তো আমি এগুলো উদাহরণ দিলাম, আপনারা আপনাদের মতন বুঝে নেবেন। এবং আপনারা এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটা দিয়ে দিবেন যেটাতে আপনি লিঙ্কটা করতে চাইছেন, এবং আবারও এখানে কনফার্ম ব্যাঙ্ক নম্বরটা দিয়ে দিবেন এবং এখানে ক্লিক করবেন, এবং এই যে এখানে ক্যাপচাটা দেখে দেখে এখানে দিয়ে দিবেন, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন, এবং তারপরে আপনাদের আবারও একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা দিয়ে দিবেন, দিলেই আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা এমনভাবে করতে পারেন, আর না হলে আপনারা সরাসরি ব্যাঙ্কে ভিজিট করেও করে নিতে পারেন। এবারে আপনারা কমেন্টে জানাতে পারেন আপনারা যুবসাথীর টাকা এখনও পেয়েছেন কি পাননি, বা আপনারা ডিবিটি লিঙ্কটা কবে করেছেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়, তাই আপনাদের ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।